আফ্রিদি ভাই কেমন ওইটা আমার কাছে ম্যাটার করে। আমরা নোয়াখালীরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা। কুমিল্লা যদি বিভাগ দেয় তাহলে তো আসলে আমার কিছু করার নাই। এটার পিছনে অনেক বড় অবদান তো আফ্রিদি ভাইয়ের আছে। ডেফিনেটলি নোয়াখালী বিভাগ চাবো, এটা কোনো কথা। নোয়াখালী বিভাগ চাই মানে কি, নোয়াখালী বিভাগ হবে ইনশাল্লাহ। গোপনে বিয়ে করলেও সমস্যা নাই। আমরা যারা মোটা মানুষ, আমাদের আসলে এরকম নারীভক্ত হয় না। নারীভক্ত হইলেও তাদের চোখে আমরা প্রেমিক পুরুষ হই না, আমরা তাদের চোখে ভাইয়া হই। অত বেশি খাই কিনা আসলে আমি জানি না, কারণ আমরা যারা নোয়াখালীরা আছি আমরা খানদানি বংশের মানুষ, তো খানদানি বংশের মানুষজন একটু খানদানি স্টাইলে হবে, এরকম বডি ফিটনেস এরকমই থাকবে। বুঝতাম আমরা নোয়াখালী বিভাগ চাও? ডেফিনেটলি নোয়াখালী বিভাগ চাবো, এটা কোনো কথা। নোয়াখালী বিভাগ চাই মানে কি, নোয়াখালী বিভাগ হবে ইনশাল্লাহ। কবে, কিভাবে হবে, কেন হবে? কিভাবে হবে, কেন হবে? নোয়াখালীতে কি নাই আপনারা ডেফিনেটলি জানেন সবাই, যে বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা হচ্ছে আমাদের নোয়াখালী। তো নোয়াখালী বিভাগ না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নোয়াখালী বিভাগ হবে ইনশাআল্লাহ, এটা আমরা দাবিদার। নোয়াখালী বিভাগ চাই, একটু নোয়াখালী ভাষায় শুনতে চাই। আঙ্গ নোয়াখালী বিভাগ হয়ে যাইব, কোনো কথা নাই। সব কথার এক কথা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আপনারা যে যেখান থেকে আসেন সবাই একসাথে শুধু একটাই হবে, নোয়াখালী বিভাগ চাই। কুমিল্লা যদি বিভাগ দিয়ে দেয় তাহলে আসলে এই বিষয় যদি আমি বলতে যাই, কুমিল্লা যদি বিভাগ দেয় তাহলে তো আসলে আমার কিছু করার নাই, কারণ বিভাগ তো আমরা চাওয়ার যারা, আমরা যারা নোয়াখালী আমরা চাইতেই পারি আমাদের নোয়াখালীর জন্য। কুমিল্লার দিক থেকে চাইতেই পারে তাদের বিভাগের জন্য। এখন দেশ আছে, দেশের জনগণ আছে, তারপরে দেশের রাষ্ট্র আছে। রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা আছে তারা যেটা বিবেচনা করবে, কে কোন দিক থেকে আগায় আছে, ওনারা ওটা বিবেচনা করে ওনারা দিবে। কিন্তু আমি একজন নোয়াখালী হিসেবে আমার ডেফিনেটলি চাওয়া পাওয়া একটাই, আমাদের নোয়াখালী বিভাগ হওয়া দরকার, আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশন হওয়া দরকার। আমাদের নোয়াখালীর আমরা নোয়াখালীরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা, আমাদের ধনী এলাকাটা যেন অন্যরকম হয়, এটা আমাদের সারা জীবন চাওয়া পাওয়া থাকবে। রাহি, আর ইউ সিঙ্গেল অর মিঙ্গেল? আমি ভাই এই কোশ্চেনের আনসার আমি কি দিব? আমি সিঙ্গেল আর মিঙ্গেল? আচ্ছা আমি মিঙ্গেল আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি বিবাহিত? ভাই আচ্ছা এটা কি বলতেই হবে? হ্যাঁ শুনি আমরা। এটা বলতেই হবে আমি বিবাহিত কিনা। ইনশাআল্লাহ আপনারা এখন পর্যন্ত তো আমার বিয়ের কোনো অনুষ্ঠান দেখেন নাই, যখন অনুষ্ঠান দেখবেন তখন বুঝবেন যে আমি বিবাহিত। আর এর আগে যদি মনে করেন এখন যদি বিবাহিত হয়েও থাকি, ওটা মানে মনে করেন মিঙ্গেল হিসেবে ধরবেন আর কি, যে গার্লফ্রেন্ড পর্যন্ত। বিয়েটা হচ্ছে যখন অনুষ্ঠান দেখবেন, ধুমধাম করে বিয়ে হবে, আপনারা সবাই যাবেন, আপনাদের সবার দাওয়াত রইল, তখন হচ্ছে ডেফিনেটলি। আমরা দেখি মিডিয়ার মানুষরা গোপনে বিয়ে করে পরে বউ বাচ্চা নিয়ে হাজির হয়, তুমিও কি সেটাই করবো না? আসলে ভাইয়া এমন কোশ্চেন করতেছে, আবার খাওয়াই যাইতেছে না। মিডিয়ার মানুষ আমি আসলে এরকম মিডিয়ার মানুষ এখনো হই নাই, বাট হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। গোপনে বিয়ে করলেও সমস্যা নাই, যাকে বিয়ে করবো তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো, টুডে টুমোরো, সমস্যা নেই। আচ্ছা মানে তোমার কেমন কি নারী ভক্ত, কেমন নারী ভক্তের সংখ্যা কেমন? আসলে এটা নিয়ে আমার একটা কথা আছে। আমরা যারা মোটা মানুষ, আমাদের আসলে এরকম নারীভক্ত হয় না। নারীভক্ত হইলেও তাদের চোখে আমরা প্রেমিক পুরুষ হই না, আমরা তাদের চোখে ভাইয়া হই। মোটাদের এটাই একটা প্রবলেম। মোটাদের জন্য আসলে নারীভক্তরা ওই ভাইয়া পর্যন্তই ঠিক আছে, ভাইয়ার থেকে ছাইয়া হওয়া যায় না আর কি। এটাই আমরা যারা মোটা তারা এই ইয়াতে ভোগান্তিতে আমরা ভুগি আর কি। আচ্ছা তার মানে কি তুমি প্রেমের প্রপোজাল খুব একটা পাও না? প্রেমের প্রপোজালও এরকম পাই না, পাওয়ার দরকারও নাই। যেটা আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা তাহলে যার সাথে এখন তুমি রিলেশন আছো তাকে কি তুমি প্রপোজ করেছো নাকি সে তোমাকে প্রপোজ করেছে? না ডেফিনেটলি ভাই, এক কথা কি, আমরা মোটা মানুষ আমাকে কেউ পছন্দ করে না, এটাই স্বাভাবিক বিষয়। আমরাই ইমপ্রেস করতে হয়, আমরাই প্রপোজ করতে হয়, মোটা মানুষের এটাই সবচেয়ে বড় জ্বালা। তারপরে তার কেমনে পটাইলে থাকে? আচ্ছা যাক, এটা ইন্টারনাল বিষয়টা না বলি। আচ্ছা একদমই একটা বিষয় একটু প্রশ্ন না করলেই নয়, যেটা আসলে করতেই চাই, সেটা হচ্ছে যে মানে আফ্রিদিকে নিয়ে আসলে তোমার সাথে অনেক কথাই জড়িয়েছে, অনেক কথাই হয়েছে, সেসব কথা আমি জানতে চাই না, শুনতেও চাই না, সেটা শেষ হয়ে গিয়েছে। যে বিষয়টা জানতে চাই আসলে, আফ্রিদির সন্তান হয়েছে, তুমি জানো বা আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে আসলে যে ফ্যামিলির সাথে তোমার একটা ভালো একটা বন্ডিং ছিল একসময়। জি। এখন কি সেই বন্ডিংটা আছে, বা তুমি কি আফ্রিদির ছেলের খোঁজখবর নিয়ে, আফ্রিদির সন্তানের খোঁজখবর নিয়েছো, বা তাদের ফ্যামিলির সাথে তোমার যোগাযোগ আছে কিনা? আসলে ভাইয়ার ছেলে হয়েছে, এটাতে আমরা সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ। কারণ আমি কেন খুশি হবো না, বিকজ আমি আজকে এই যে মিডিয়া আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, বা আমি কাজ করতেছি, নাটকের কাজ করতেছি, আফ্রিদি ভাই কেমন ওইটা আমার কাছে ম্যাটার করে না। ওইটার বিবেচনা হচ্ছে আপনাদের কাছে। কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা বলবো, আমার এখানে আসার পিছনে ডেফিনেটলি আমি যদি একটা, আপনারা আমার চিনেন জানেন, বা আজকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, এটার পিছনে অনেক বড় অবদান তো আফ্রিদি ভাইয়ের আছে। আমি এটা সবসময় সারা জীবন এটা বলেই যাব।
ওনার যদি কোনো খারাপ ইয়া থাকে তাহলে ওইটার দিক থেকে ওইটা আলাদা, কিন্তু আমার আজকে এখান পর্যন্ত আসার পিছনে তৈদা ফুদি ভাইয়ের অনেক অবদান। আর আমি ওনাদের সাথে হয়তো হ্যাঁ এখন একটু গ্যাপ আছে, যেহেতু ভাইয়াও নাই বা এখন অনেকের সাথে কথাবার্তা হয় না, বাট ভাইয়ার ছেলের মোটামুটি আমি দেখছি ছেলে হয়েছে, আপডেট দেখলাম জানলাম, এবং মোটামুটি আমাদের টিমের সবার সাথে তো টুকটাক কথা হয়, তো আলহামদুলিল্লাহ আছে ভালো। আর যে হয়েছে তার জন্য আমার অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, কারণ এটা স্বাভাবিক বিষয়, কারণ ভাইয়ার কারণে তো আজকে আমি এই জায়গায়।